আমার চাল কুমড়োগুলো সব কুচোনো শেষ। এই যে কুচোনোর পরে একদম এগুলো পোরগুলো দেখা যাবে। এগুলোকে আমি এখন স্লাইস করব, মানে শেপ দিব। যেই শেপে আমি আসলে করতে চাই মোরব্বাটা, আমি যেই শেপে রাখতে চাই আমি ঠিক সেই শেপটা এখন এটাকে দিব। আমি একটা করে দেখাচ্ছি। যে একটা শেপ দিব আমি, যে শেপটা আসলে রাখতে চাই। এরকম এরকম করে আমি শেপ করব। হ্যাঁ, আমার এখন এগুলো সাইজে, এই সাইজে চলে আসছে। আমি এখন এই সাইজে নিয়ে আসছি মোরব্বাগুলোকে, মানে চাল কুমড়োগুলোকে। যেটা আমি এখন করব সেটা কি, যে এই চুন বাজারেই কিনতে পাওয়া যায়। আমি বাজার থেকেই কিনে নিয়েছি, অথবা আপনি সামনে যে কোনো একটা শপিং মল থেকেও কিনতে পারবেন। শপিং মলগুলোতে খুব একটা পাওয়া যায় কিনা শিওর না। আমি স্বপ্ন আগোড়ায় প্রথমে খুঁজেছি, ওখানে আমি পাইনি। না পেয়ে এটা আমি যেহেতু ধানমন্ডিতে থাকি, টালি অফিস রোডের রায়ের বাজার, টালি অফিস রোড, ওখান থেকে আমি এনেছি। ঠিক আছে, ঝিনুক চুন। এখানে এটা 5 টাকার একটা কন্টেনার। এটাতে যেটুকু আছে, মানে আমি এখান থেকে 5-6 চামচ দিয়ে দিব, চা চামচ 5 চামচ দিয়ে দিব। এই চা চামচটা আমি এখান থেকে হয়তো 5 চামচ দিয়ে ভালো করে মিক্স করব। করে দেন আমি এগুলো, এই চাল কুমড়োগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 5-6 ঘন্টা। আমার এই যে চুনের পট খোলা শেষ। এই কন্টেনারটা আমি এটা মিক্স করে দিচ্ছি। এখানে কতটুকু আছে এটা, সরি, আমার কোনো আইডিয়া ছিল না আসলে চুনের পটে কতটুকু থাকে। এখানে প্রায় 3-4 চামচের মতো থাকবে। আমি এটাতে হাত ইউজ করব না, যেহেতু চুন। হাতে কোনো কিছু হতে পারে কি না আমার জানা নেই। আমি এটাকে এভাবে করে দিয়ে দিচ্ছি। ভালো করে চুনটাকে মিক্স করতে হবে, অনেকক্ষণ ধরে মিক্স করে তারপরে আমি এগুলো দিয়ে দিব। যে কোনো জিনিসই কন্টেনার বিশেষ করে আমি লেভেলটা খুলেই ধুই। আমার না ধোয়ার অভ্যাসটা একটু বেশি। আমি কন্টেনারের লেভেলটা খুলে এইটাকে ক্যাপসহই প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চুনের পটটা খোলার পরে যে পানিটা বেরিয়েছে, আমি ওই পানিটা কিন্তু চুনেরই পানি, ওইটা বাইরের কোনো পানি ছিল না। কারণ তখনও ইনট্যাক্ট ছিল কন্টেনারটা। বাইরের পানিটা কন্টেনারে যাওয়ার কোনো স্কোপ নাই। আর ধুয়ে নিচ্ছিলাম বিকজ আমি হাত দিয়ে চুনটাকে বের করব না, আমি কন্টেনারটাই পানি, এই আমার খাবারের পানিতে মেশাবো। আর এইটা হচ্ছে আমার ফিল্টার করা পানি, ডিরেক্ট কলের পানি না। আমি এই যে চুনের কন্টেনারটাকে এইভাবেই করেই আমি করেছি। যা আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি, আর এক হাত দিয়ে আমার চামচ দিয়ে চুনটাকে বের করা সম্ভব হচ্ছিল না। এটা খুবই ছোট একটা কন্টেনার। লাইক এটা জাস্ট কতটুকু হবে, আমার আঙ্গুলের 4 আঙ্গুল পরিমাণের এরকম ছোট একটা কন্টেনার। 5 টাকা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এখানে চা চামচের যদি আমি ভরে নেই, 3 চামচের মতো হবে চুন। তারপর আমি একটা বড় চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে। যখন চুনের কোনো দানা থাকছে না, মিক্সড হয়ে গেল, আমি তখন এগুলোকে আমি চাল কুমড়োগুলোকে ভেতরে দিয়ে দিলাম। চাল কুমড়োগুলো সবগুলো আমার দেওয়া হয়েছে। সব দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভিজিয়ে রাখবো। চাল কুমড়োটাকে আমি ভালোভাবে এটাতে ভিজিয়ে রাখবো প্রায় 6 ঘন্টা। আমি এমন একটা জায়গায় রাখবো, আমি রুম টেম্পারেচারে রাখবো, কোনো ফ্রিজ বা গরম কিছুতে না। আমার এই কিচেনের সেলফের উপরেই আমি এটাকে ঢেকে রেখে দেবো।
আমার এই চাল কুমড়োগুলো ভালোভাবে চুনের পানিতে ডুবে আছে। আমি এটাকে জাস্ট ঢেকে রেখে দেবো, এভাবেই থাকি। হ্যাঁ, এটা আমার চুন লেগেছে। ওকে, আমি এখানটাই আমার রেখে দিব আর কি। আমার এই কিচেনের সেলফের উপরেই এটা থাকবে। এখন বাজছে হচ্ছে 1:45 দুপুর, আজ ফ্রাইডে। আমি এটাকে ওপেন করব রাতে মাগরিবের পর 8টায়। ওকে, আজ এখানেই, দেন বাকি কাজটা আমি পরে শো করছি।